কনকনে শীতে হাড্ডি জমে গেছে, এরপরেও ফজরের নামাজ ছাড়ি নাই সনদটা ঠিক রাখার জন্য। দেখো সনদ, এবার বলো রূহ কিভাবে কবজ করবে, তোমার ব্যাপার। বাবা মার কদম ছাড়ি নাই, কোরআন সুন্নাহর বাইরে এক কদম দিই নাই, আল্লাহর দেওয়া সনদের ইজ্জত রক্ষা করেছি। বলেন জান কবজ হবে যেন কলসি থেকে পানি বের হচ্ছে, পুরো দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে। প্রত্যেকটা কবরস্থান আশা করবে আপনার লাশটা যেন ওখানে দাফন হয়। আর যাদের সনদ ছেঁড়া থাকবে, ছেঁড়া, শরাব পান করেছেন, মদ, জুয়া, ইফটিজিং, বেগানা দেখেছেন, বেপর্দা দেখেছেন, সনদ ফাটা, জান কবজ হবে। শরীরের প্রত্যেকটা রগ দিয়ে, প্রত্যেকটা চোখ দিয়ে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে রূহ কবজ করা হবে। মনে হবে প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা নখ প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। গোটা দুনিয়া দুর্গন্ধ হয়ে যাবে। কবরস্থানগুলো বলবে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। এখানে যেন না আসে। আসমানের গেট বন্ধ থাকবে, যাবে না আপনার রূহ উপরে। কবরে যাওয়ার আগেই সেখানে আগুন দেখতে পাবেন। এটা কিচ্ছু না, এটা এই পৃথিবীটা একটা মোহ, ধোঁয়ার মতো। ধোঁয়া কিছুক্ষণ পর ধোঁয়া চলে যায়, কুয়াশার মতো রোদ উঠলে চলে যায়। বাস্তবতা হলো কবর, বাস্তবতা হলো হাসর। সত্যি সত্যি কবর। একবার একটু চোখটা বন্ধ করে ভাবেন না, এখানে এখন বাতি বন্ধ হয়ে গেলে জেনারেটর দাও, জেনারেটর দাও, কারেন্ট চলে গেছে কেন, অন্ধকার কেন হয়ে গেছে, চটপট শুরু করে দিচ্ছি। ওখানে ওখানে বটগাছ তলে, নদীর ধারে, একটা ছোট্ট গর্তের ভিতরে একটা মানুষ। কেন মানুষ এগুলো করে? কেন মানুষ ক্ষমতার জন্য এত করে? কেন মানুষ পাওয়ারের জন্য একে অপরের সাথে কথা বলে না? বছরকে বছর মুসলমান ভাইয়ের দিকে তাকায় নাই শুধু একটা চেয়ারের জন্য। কি করেছে লাভ? অথচ আমার নবীর হাদিস, একজন মুসলমান আরেকজন মুসলমানের দিকে তাকিয়ে যদি শুধু একটা মুস্কি হাসি দেয়, সেটা এভারেস্টের চেয়ে আরো ওজনদার সাদাকার সওয়াব। একটা ক্ষমতা দুনিয়াবি 5 বছরের 10 বছরের ক্ষমতার জন্য কত সাদাকা থেকে বঞ্চিত হয়েছে মুসলমান। জানে না একটা সাপ যদি আপনার ঘরে ঢুকে, যতক্ষণ মারেন নাই, বের করতে পারেন নাই, অতক্ষণ ঘুম কেউ ঘুমাতে পারবে না। পুরো গ্রামের ঘুম হারাম হয়ে যাবে। আর কবরে তো ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই। নিজের ঘরের বেডরুমে তো এই কোণা থেকে ওই কোণা দৌড়াদৌড়ি করার সুযোগ আছে অন্তত সাপের সাথে। আপনি বিছানায় উঠে গেলে সাপ নিচে, আপনি নিচে নামলে সাপ বিছানায়, এতটুকু করার সুযোগ আছে। কবরে একটা ছোট্ট সাপ যদি ঢুকে শুধু বসে থাকে পাশে, কি করব বলেন? কে কাকে ডাকবে? কে ডাকলে শুনবে? কে যাবে? কেন মানুষ এগুলো বুঝতেছে না? কেন যুবকদের মাথার চুল ইহুদিদের মতো? কেন তাদের পরনের কাপড় খ্রিস্টানদের মতো? কেন তাদের কথাবার্তা চলাফেরা সম্পূর্ণ কবর হাসরের বাইরে? আমার নবী বলছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। একজন সুন্দর মুসলমান সে যার লাইফে কোনো অযথা কাজ নাই। একজন সুন্দর মুসলমান সে
যার লাইফে অনর্থক কোনো কাজ নাই, সে হচ্ছে সুন্দর মুসলমান। চেহারা সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, এটা না, এটা পরে। আগে যেই ব্যক্তির জীবনে কবরে লাভ নাই, হাসরে লাভ নাই, এমন কোনো কাজ নাই, সে হচ্ছে সুন্দর মুসলমান। এজ এ মুসলিম আপনার প্রতিটা মুহূর্তে আপনাকে স্বার্থ, আপনার স্বার্থ চিন্তা করতে হবে। আপনার স্বার্থ হলো কবর হাসর, কবর হাসর, কবর হাসর, এটাই আপনার আসল স্বার্থ। এটা আসল স্বার্থ। আল্লাহ বলছেন তো, আল্লাহ বলছেন বোকাগুলো কি নিয়ে যুদ্ধ করতেছে, কি নিয়ে মামলা করতেছে? 1 হাত জায়গা নিয়ে 20 বছর মামলা, কোর্ট বিল্ডিং থেকে নামার সময় স্ট্রোক করে মরে গেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো আসল উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়েছে। হুম ফিহা খালিদুন, সেখান থেকে কেউ তাকে বের করতে পারবে না। আবাদুল আবাদ, সে সেখানে থাকবে। আমার যুবক ভাই, আমার কথা শেষ। আমাদের একটাই এইম, কবর হাসর, আর কোনো কিছু না। সব মিথ্যা, ভুল, 2 দিনের, কিছুক্ষণের। সত্য, বাস্তব, স্থায়ী কবর হাসর। এবার আপনার বিবেক জানে আপনি কি করলে কবর হাসরে আপনি ভালো থাকবেন। সার্টিফিকেটে দাগ লাগতে দিয়েন না। দাগ লাগতে, যেগুলো দাগ লাগিয়েছেন ওগুলো মোছার চেষ্টা করুন। ওগুলো পানি দিয়ে ধুইলে মুছবে না। তওবা, গভীর রাতে কান্না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারা গাউসিয়া। নবীজির হাদিস, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারবে, ওই শরীরের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কার খুব ছোট, তাই সুবহানাল্লাহ শুরু করে বলছেন। এই পুরস্কার কি ছোট পুরস্কার? আপনার গায়ে যার জাহান্নামের আগুন লাগবে না, এর চেয়ে বড় মেসেজ কি আর আছে পৃথিবীতে? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন না। চেয়ারে বসলে ধুলাবালি লাগার পসিবিলিটি কম, সুযোগ নাই। আমি চেষ্টা করলেও এখানে গায়ে ধুলা লাগাইতে পারবো না, কিন্তু আপনারা পারবেন। আপনারা যেখানে বসেছেন এখানে ধুলাবালির জায়গা এটা। এই মুসলমানদের শরীরে যে ধুলাবালি লাগতেছে, ধুলাবালি ধাক্কা মারতেছে, দাড়ি ধরে টান দিচ্ছে, মসজিদের পিলার ভেঙে ধুলা গায়ে পড়তেছে, এই প্রত্যেকটা ধুলা কিন্তু কিয়ামতের দিন কথা বলবে। আপনি ক্রিকেট খেলার মাঠে গিয়ে 24 ঘন্টা গায়ে ধুলা লাগান, কোনো লাভ নাই। নাথিং অ্যাডভান্টেজ, দেয়ার ইজ নো অ্যাডভান্টেজ। আপনি ফুটবল খেলার মাঠে গড়াগড়ি করেন সারাদিন, নো অ্যাডভান্টেজ, কোনো লাভ নাই। কিন্তু আপনি কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে এসে গায়ে যদি ধুলা লাগাইতে পারেন, এই ধুলা হাসরের দিন গনে গনে বুঝে নিবেন আল্লাহর কাছ থেকে। বোকারা জানে না একটা এরকম মজলিসের মূল্য কি, এটা আপনি এখন বুঝবেন না। আমি যদি আপনাকে কবরস্থান খুলে দেখাইতে পারতাম, কবরগুলো খুলে খুলে, আমার পক্ষে অতটুকু সম্ভব না কবর খুলে দেখানো, কিন্তু আমি আপনাকে কবরটা কেমন, কবরের ভিতরে কি হয়, কবরের উপরে কি হয়, কবরে গেলে কি হবে, সব বলবো। শুধু দেখাইতে পারছি না বলে এখনো জায়গা খালি। দেখাইতে পারলে এরকম 50টা মাঠ দিলেও মানুষ আটতো না, মানুষ ঘরে যেত না। আমার নবীর হাদিস অনুযায়ী কবরের যে বর্ণনা, এটা যদি আমরা সচক্ষে দেখাতে পারতাম, মানুষ বাসায় ফিরে যেত না, বলতো যে ঘর বাড়ি বাদ, এখান থেকে মসজিদে যাব। এটাই বাস্তবতা। সুতরাং
প্লিজ কনসেন্ট্রেট। চা জীবনে অনেক খাইছেন, গল্প অনেক করেছেন, কথা অনেক বলেছেন। এই বাজার প্রতিদিন বসে না। লাগেজে ঢুকান যা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরো জোরে, আরো জোরে। আপনি আমাকে ধরবেন কিয়ামতের মাঠে। হুজুর আরেকবার বলাইতেন না। আপনি ধরবেন আমাকে, ওনাকে ধরবেন। হুজুর আপনি সুবহানাল্লাহ আরেকবার বেশি বলাইতে পারেন না একটু, বিভিন্ন কিছু বলে। এই কথা আপনি বলবেন আমাকে। আপনি বলবেন হুজুর মসজিদ বানানোর সময় আর 10 টাকা জোর করে নিতেন আমার থেকে। এটা আপনি বলবেন, আপনি লিখে রাখেন, এটা আপনি বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس يحبون الدنيا وينسون العقبى يحبون القصور وينسون القبر يحبون المال وينسون الحساب يحبون الصديقة وينسون الرحمة يحبون الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো যোগ্যতা আছে, নিজের মনের ভাব পৃথিবীকে বোঝানোর মতো টাং আছে, কণ্ঠ আছে, একবার ওই বড়ত্বের বড়র কথা বলবো যিনি সত্যি সত্যি বড়, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড়, যিনি নিজে নিজে বড়, যিনি আসলেই বড়। একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান মনে রাখবেন, এতদিন আল্লাহু আকবারের ধ্বনি ছোট থাকলেও এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আপনাকে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বাড়াতে হবে। কারণ ইসলাম শক্তিরা হোক, সে চীন হোক, সে রাশিয়া হোক, যেই চোখ আমরা কে ভয় পাই না, আমরা কে ভয় পাই না, আমরা কারো চক্ষুকে ভয় পাই না। আমরা আল্লাহু আকবার বলে ময়দানে নামলে গোটা পৃথিবী থরথর থরথর করে কাঁপবে। ঠিক কিনা? হাত তুলে কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান প্র্যাকটিস করো কেমনে বলতে হয় আল্লাহু আকবার। আগের চেয়ে বাড়িয়ে দাও, মসজিদ আবাদ করো। জুমার নামাজে যত মানুষ হয় এখন ফজর, জোহর, আসর, মাগরিবে, এশাতে তত মানুষ না হলে তোমার মসজিদের দাবি অন্য কেউ করা শুরু করে দেবে। তোমার মসজিদের তলে কিনা কি আছে বলা শুরু করে দিবে। 200 বছর আগে কিনা কি ছিল এরকম কথা বলা শুরু করে দিবে। সেজন্য এখন আর
ইমাম সাহেব নামাজ পড়বে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, এই কথা বাদ দাও। আমাদের কাছে পৃথিবীর সব ধর্ম নিরাপদ ছিল, আছে, থাকবে। আমার মেসেজ ক্লিয়ার। ইসলাম ওই ধর্ম যে ধর্মের ইমানের কথা বলতে গিয়ে আমার নবীজি বলছেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের সর্বোচ্চ শাখা হলো, ইমানের মোট 70টা শাখা, তার মধ্যে সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনি মুসলমানদেরকে কোনো বিধর্মীর উপর আঘাত করেছে বললে আমি বিশ্বাস করব না। আপনি মুসলমানরা কোনো বিধর্মীকে থাকতে দেয় নাই বললে আমি বিশ্বাস করব না। আপনি মুসলমানরা কোনো বিধর্মীর গির্জায়, মন্দিরে, প্যাগোডায় গিয়ে করেছে বললে আমি বিশ্বাস করব না। কারণ যে ইসলাম একটা মানুষকে রাস্তায় কাটা ফুটতে দেয় না, রাস্তা দিয়ে শুধু মুসলমান হাঁটে না, রাস্তা দিয়ে হিন্দু হাঁটে, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে। ইসলাম বলছে তুমি যদি রাস্তা থেকে কাটা তুলে ফেলতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হবে। তার মানে কাটা তুলে ফেলা ইমানের অংশ, পাথর ফেলে দেওয়া ইমানের অংশ, কলার ছিলকা ফেলে দেওয়া ইমানের অংশ। যে ইসলাম যে কোনো ধর্মের একজন মানুষকে একটা কাটা ফুটতে দেয় না, সেই ইসলাম কোনো ধর্মের মানুষকে বাংলাদেশে থাকতে দিচ্ছে না, বাংলাদেশে পুজো করতে দিচ্ছে না, বাংলাদেশে কষ্ট দিচ্ছে। ওই মিডিয়ার উপরে আল্লাহ তাআলার অবশ্যই বিচার আসবে। যে সমস্ত মিডিয়া আজ ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে তাদের উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব আসবে। এই দেশে বিধর্মীরা যেই সুখে আছে ওই দেশে মুসলমানরা সেই সুখে নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। মনে রাখবেন, আমার দেশ ইমানের পরে দেশ। ইমানের পরে কি দেশ? ইমান হচ্ছে তাসদীকুম বিল জানান, অন্তরে ধারণ করা, ইকরারুম বিল লিসান, মুখে উচ্চারণ করা, ও আমল বিল আরকান, কাজে পরিণত করা। আপনি কাজ করবেন কোথায়? আজকে স্বাধীন নয় বলে সিজদা করতে পারছে না মন ভরে। আজকে বহুদিন পরে সিরিয়ার মানুষ মসজিদের দরজা খোলার সুযোগ পেয়েছে। আমার এই স্বাধীন দেশে আমরা এই ভূখণ্ডের পক্ষে আবার দিতে প্রস্তুত থাকব, কারণ আমার মসজিদে আমি মন ভরে সিজদা করতে চাই, আমার রমজানে আমি মন ভরে ইফতার করতে চাই, আমার রমজানে আমি মন ভরে সেহরি করতে চাই, আমার ঈদুল আজহাতে আমি মন ভরে ইচ্ছে মতো আল্লাহর রাস্তায় পশু দিতে চাই। এটার উপরে কেউ যদি চোখ রাঙায় ওই চক্ষু আমরা খুলে ফেলবো, ঠিক কিনা? হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন। মুসলমানরা খাজা গরিব নওয়াজ থেকে ভালোবাসা শিখেছে, আবার মুসলমানরা সালাউদ্দিন আইয়ুবী থেকে যুদ্ধ শিখেছে, মুসলমানরা সিদ্দিক আকবর থেকে মোহাব্বত শিখেছে, আবার মুসলমানরা ফারুকে আজম থেকে তলোয়ার দিয়ে গর্দান ফেলে দেওয়া শিখেছে। যুবক, তুমি ঘুমানোর জন্য তোমাকে বানানো হয়নি, সেট। এখন প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ প্রয়োজন হলে ক্যান্টনমেন্ট ঘোষণা করা হবে, ঠিক কিনা? জোরে বলেন। ভালোবাসা দাও, ভালোবাসা নাও। তোমরা আমাদেরকে একটা আইটেম দিয়ে খাওয়াবে, আমরা তোমাদেরকে 10টা আইটেম দিয়ে খাওয়াবো। আমাদের বাঙালিদের কলিজা 2 হাত দিয়ে তুমি ধরতে পারবে না, এত বড়। কথা কন, ঠিক কিনা বলেন। আরো একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে জিকিরের নামে কিছু বন্ডামি আছে না নাই? স্পষ্ট বন্ডামি আছে। কোতানি জিকির, লটকানি জিকির, কামরানি জিকির,
লাফানি জিকির, এসব জিকিরের বিরুদ্ধে এখন আমরা জিকির করব সত্যি জিকির, সবাই মিলে আল্লাহ 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 والليل دجى بوفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইকো অফ করো, ইকো অফ করো, ফুল ফ্ল্যাট করো, ভয়েস বাড়াও। আমি পবিত্র কোরআন করিমের সূরা আলে ইমরান শরীফের 110 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর দোয়ায় এবং অত্র হাটাজারি, ফতেহাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ, এ বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহরা, সত্যিকারের ওলি আল্লাহরা ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সার্টিফিকেট। আমি আয়াতে যাওয়ার আগে বোঝার খাতিরে একটি উদাহরণ দেব। একটি সার্টিফিকেটের অনেক দাম। যারা কবর নিয়ে চিন্তামুক্ত তারা কেন বসবে ভাই? তাদের বসার দরকার নাই তো এখানে। তারা ঘুরুক, তারা হাসুক, তারা খেলুক। আমরা যাদের কবর নিয়ে টেনশন আছে আমরা বসছি। টেনশন আছে না আপনার? অবশ্যই আছে না? এই জন্য আমরা কিছু সামান জোগাড় করতে চাই। কোরআন আমাদেরকে বলেছে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। কালকে তুমি কি পাঠাচ্ছ সেটা একটু খেয়াল করো। কালকের জন্য কি পাঠাচ্ছ? আজকে প্রধান বক্তা মাওলানা সাইমুন ইলাহি কাদরি সাহেব, খতিব আল্লামা সিদ্দিক আহমদ তলোয়ার, বাংলা জামে মসজিদ হাটাজারি, বলেন মারহাবা। বিশেষ আলোচক আল্লামা কুতুবউদ্দিন সাহেব, খতিব সন্দীপ কলোনি, শাহী জামে মসজিদ, এটা আচ্ছা, সুপার রহমানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, বলেন মারহাবা। উদ্বোধক মাওলানা হাসান আলী সাহেব, অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদরি সাহেব, খতিব হাজি ওমদামিয়া সরকার জামে মসজিদ, বলেন মারহাবা। অসংখ্য মুরব্বী বাবারা, তরুণরা, সবাই মুবারকবাদ এবং সালাম গ্রহণ করবেন। সার্টিফিকেট একটা কাগজ, কাগজের উপরে যদি লেখা থাকে SSG,
এটা ওজন তেমন না, 100 টাকা হবে না, ভালো করে দাম অনেক, ঠিক কিনা বলেন তো? দিয়েছে কে? স্কুল কলেজ বোর্ড, শিক্ষা বোর্ড। এরপর যদি লেখা থাকে অনেক দাম, জীবন দিয়ে দিচ্ছে, সকালবেলা কোচিং এ যায়, রাতের বেলা আসে, 24 ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অঙ্ক, গ্রামার, একটা সার্টিফিকেট। এরপর অনার্স, 4 লাখ পরীক্ষা দিয়েছে, টিকবে 50,000 বা টিকবে 3,000 4,000, দৌড় মেরেছে একটা সিটের জন্য 700 জন। এই আধা নাম্বারের জন্য টিকে নেই। কি কষ্ট পরিবারের, ঘুম নাই, বাবা মার হতাশা, কত কোচিং, কত টাকা, কত বই। আপনি বুঝেন, মূল্যগুলো বুঝেন। কেন? পাশ করার পরে ব্যাংকের ম্যানেজারের সামনে দেব MBA, মেডিকেলের অফিসার হওয়ার জন্য দেব MBBS, ইঞ্জিনিয়ার দেব বুয়েট থেকে, ত্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ার, লয়ার। এত দাম, এত সময়, এত খরচ, এত টাকা, এত ব্রেইন, অথচ আপনি কোথাও ভর্তি না হয়ে, কোথাও না পড়ে, কোথাও ক্লাস না করে, 1 সেকেন্ড সময় না দেওয়ার পরেও আল্লাহ আপনাকে ফ্রিতে সনদ দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আপনি একটা ম্যাট্রিকের সার্টিফিকেট নেওয়ার জন্য কত জায়গায় গেছেন। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আপনার বাবার ঘুম হারাম, মায়ের ঘুম হারাম। প্লিজ, একটা ইন্টারের সনদ পাওয়ার জন্য কি না করেছেন, বন্ধুর বাসায় বাসায় নোট, অথচ আপনি কোনোদিন খেয়াল করেন নাই। কারণ আপনি খেয়াল করবেন কিভাবে? আপনার তো কোরআন শরীফ খোলার টাইমই নেই। সূরা আলে ইমরান তো অনেক দূরে না, শুরুর দিকে। আপনি কোনোদিন খুলেই দেখেন নাই যে আপনার রব আপনাকে কোনো জায়গায় ভর্তি হওয়া ছাড়া, কোনো কোচিং করা ছাড়া, কোনো টিচারের কাছে যাওয়া ছাড়া, কোনো বেতন দেওয়া ছাড়া, কোনো ফিস দেওয়া ছাড়া একেবারে ফ্রিতে একটা আজিমুশান সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যেটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত এই সার্টিফিকেট পায় নাই, একমাত্র আমরা পেয়েছি। You are the best followers. You are the marvelous followers. तुम बेहतरीन उम्मत हो। আমি মাদ্রাসায় যখন পড়াই, খুব ছোট একজন শিক্ষক আমি, আমার ক্লাসে প্রিন্ট অফ সাইলেন্ট থাকে। আমি কোনো ব্যাট দিয়ে ফোলাফাইনকে মেরে ভয় দেখিয়ে সোজা করেছি এমন না। আমি শুরু থেকেই বলেছি, যাও, যার যার খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, গল্প করে টাকা নিয়ে যাও, ঘুরে আসো। আমার ক্লাস যদি এনজয়েবল না হয়, আমি হাজার মেরে ছাত্রকে মনোযোগী করতে পারবো? ছাত্র বাধ্য হতে হবে বসতে। টিচার যদি এমন হয়, ছাত্র অন্য ক্লাসগুলো করবে না, ওনার টাইমে চলে আসবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আমাদের একজন স্যার ছিল ডক্টর সাইফুদ্দিন খালেদ। আমি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি। আমরা অন্য স্যারদের বেলায় বেশিরভাগ সময় ক্লাস গ্যাপ দিলেও ওই স্যারের জন্য আমরা সিএনজি নিয়ে আপ ডাউন করে শুধু একটা ক্লাস করার জন্য চলে যেতাম বিশ্ববিদ্যালয়ে, চিরাং ইউনিভার্সিটি, আপনাদের পাশেই তো। কারণ স্যারের প্রত্যেকটা কথা এমন ছিল
তো আমিও আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনাদের স্যার না, আপনারা আমার চেয়ে অনেক যোগ্য মানুষ এখানে বসে আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা আমাকে যখন চেয়ারটাতে বসিয়েছেন, প্লিজ একটু খেয়াল করবেন। সনদ কেন পেলাম? আল্লাহ এত দামি সনদ কেন দিলে? আমাদের ভিতরে তো বেনামাজি আছে, আছে না নাই? কথা বলেন। আমাদের ভিতরে তো সুদখোর আছে, ঘুষখোর আছে, জালেম আছে, বাটপার আছে, চোর আছে, ডাকাত আছে, মিথ্যুক আছে। আমাদের ভিতরে তো এমন এমন ব্যক্তি আছে যাদেরকে সনদ দেওয়ার কথা না, এরপরেও এত দামি সনদ কোন নবীর উম্মত পেল না, আমরা পেলাম। কেন পেলাম? প্রশ্ন, কেন কেন কেন? উত্তর আসছে, তোদের কারণে না, তোদের যোগ্যতা দেখে না, তোদের নবী সেরা তাই তোরাও সেরা। তোদের নবী, তোমাদের নবী, আপনাদের নবী, আমাদের নবী, এজন্য আমরাও